এবার এসআইআর আতঙ্কে মৃত্যু হলো নন্দীগ্রামে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো নন্দীগ্রামের বাসিন্দা কাশীনাথ জানা নামে এক ব্যক্তির, এমনটাই দাবি পরিবারের। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের বাসিন্দা কাশীনাথ জানা, বয়স প্রায় ৫০। তিনি নন্দীগ্রামের বাসিন্দা। পরিবার জানাচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টে তার নাম ছিল না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সবকিছুই কাশীনাথের ছিল। যেহেতু তার নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না, তাই তিনি খুব আতঙ্কে থাকতেন। এমনটাই দাবি তার পরিবারের। সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনকে তুলোধনা করেছে শাসক দল। আপনার নাম কি? কাশীনাথ জানা। কে হন আপনি? আমার এই যে মারা গেলেন, কি জন্য মারা গেলেন মনে ও করছেন? ভোটার তারিখের নাম নেই বলে হাত রাশে বলে ওরা বাংলাদেশে নিয়ে যাবে মরে গেছে। আপনার নাম? আমার নাম কৌশলা সিং। আবারও কি এসআইআর আতঙ্ক? এসআইআর এর আতঙ্ক কি মনে করছেন ইন্ডাস্ট্রি? বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পোষা তোতা পাখি এবং বিজেপির নির্বাচনী রাজনৈতিক জোট শরিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আপনি আর কত প্রাণ নেবেন বাংলার এবং বাঙালির? এদের একটাই অপরাধ, এরা এই বাংলাতে বসবাস করে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এরা তৃণমূল কংগ্রেসটা করে। সেই অপরাধে ত্রুটিপূর্ণ, পরিকল্পনাহীন, স্বল্পকালীন এসআইআর করতে গিয়ে এই বাংলাতে অনেক মানুষ অকালে প্রাণ দিয়েছেন। কেউ তার স্বামীকে হারিয়েছেন, কোনো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কোনো দিদি তার ভাইকে হারিয়েছে। স্বজন হারানো আর্তনাদ এবং তাদের চোখের জলের বিনিময়ে এখানে এসআইআর করছে এই বাংলাতে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে। আজকে বিরোধী দলনেতার নির্বাচনী এলাকা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চল। এই ভদ্রলোকের নাম হচ্ছে কাশীনাথ জানা। এই কাশীনাথ বাবু ৫০ বছরেরও বেশি সময় এই ভেকুটিয়া অঞ্চলের ভেকুটিয়া গ্রামে তিনি বসবাস করতেন তার ভাগনাদের সঙ্গে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই। কিন্তু এই পঞ্চানন বাবুর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে গ্রাম পঞ্চায়েত থেকে। এই কাশীনাথ বাবুর হচ্ছে কোর্টের এফিডেভিট আছে। সর্বোপরি হচ্ছে কাশীনাথ বাবুর আধার কার্ড আছে, এই কাশীনাথ বাবুর প্যান কার্ড আছে, আর কাশীনাথ বাবুর হচ্ছে ভোটার কার্ড আছে, আর কাশীনাথ বাবুর হচ্ছে রেশন কার্ড আছে। এতগুলো প্রামাণ্য নথি থাকা সত্ত্বেও কাশীনাথ বাবু আতঙ্কে থাকতেন। তিনি এই পাড়ার প্রত্যেক মানুষের কাছে গিয়ে অনুনয় বিনয় করতেন, চোখের জল ফেলতেন যে আমাকে মনে হয় এবার বাংলাদেশ চলে যেতে হবে, আমার ভাগনাদের ছেড়ে, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে, এই পশ্চিম বাংলা ছেড়ে আমাকে হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, নয় ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। সেই আতঙ্কে তিনি ভুগতেন। ৮১ বছরের বৃদ্ধ, কোনো বার্ধক্যজনিত অসুস্থতা ছিল না, শুধুমাত্র এসআইআরের আতঙ্কে তিনি ভুগতেন। এবং সেই আতঙ্কে আজকে ভোর রাতে তিনি হার্ট অ্যাটাক করেন এবং অকালে চলে গেলেন। এই দায় কার? এই দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে, এই দায় তো বিজেপিকে নিতে হবে। এবং এসআইআর করার পেছনে মূল মাস্টারমাইন্ড বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কারণ এই নন্দীগ্রামের মানুষের জীবন চলে যাবার দায় এলাকার বিধায়ককে নিতে হবে। বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কোর কমিটির সদস্য।
জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবেন তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711401144 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।